কারণ আল্লাহর নবী ফরমায় আমি একদিন আল্লাহর নবী যে ফরমায় আমি একদিন রাস্তা বাই যাই, রাস্তা বাই যাওয়ার সময় গিয়া দেখি কবরের মধ্যে একটা গুনাহগার মানুষ, আর এই মানুষটার বড় আযাবর, আসমানে আর জমিনে চিৎকার দেয়, সব বিচ্ছু জাহান্নামের আগুনে জ্বালায়, মানুষটা জ্বলিয়া সারখার হয় আবার বালা হয় আবার সারখার হয়, এইভাবে তারা যাবর। আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন, সোনার নবীজির লগে ছাত্র আছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম হল আছেন, নবীজি জায়গার মধ্যে ব্রিক মারি দিছেন, দেখিয়া কেমনে যাই। আমার ভাই হল লগে লগে সাহাবায়ে কেরাম হলে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জায়গার মধ্যে ব্রিক মারলা, ওগো নবী আমরা তো বুঝলাম না কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি আর তোমরা আমিন কইও। সাহাবায়ে কই নবীজি খালি ময়দানে কিয়র দোয়া? নবীজি কই আমি দেখি আর কবরে একটা গুনাহগার মানুষের বড় আযাবর, যার কারণে তোমরা আমিন কইও। আমি রাহমাতাল লিল আলামিনে মানুষটার আযাব দেখিয়া কেমনে যাই, আমি আল্লাহর কাছে তোরা সুপারিশ করি চাই, আল্লাহ বান্দাটারে যদি মাফ করিয়া দিলাই। আল্লাহর নবী হাত তুলিয়া কইন আল্লাহ ও আল্লাহ গুনাহগার বান্দাটারে মাফ করিয়া দেও আল্লাহ, এই আযাব আমার এখানে দেখাইলাই, আয় আল্লাহ মাফ করিয়া দেও, তারে অত আযাব তইয়া আমি নবীজি কেমনে যাই, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার জঙ্গলের পশুর সালাম দেছিনে, ওগো আল্লাহ এই বান্দাটারে তুমি মাফ করিয়া দেও। বাইরে নবীজি দোয়া করছেন, মুখ কান ফুসিছেন আমিন কইয়া, আর নবীজি সই দিয়া আবার লসয়া দেখেন জেলার আযাব ওলা এক রাতি কমে না। আল্লাহর নবী ফরমাইন আল্লাহ আমার হাতর দাম তোমার কাছে বোধহয় কমে গেছে, আমি তো দোয়া করতে দেরি, আল্লাহ তুমি কবুল করতে দেরি করো না, আজকে আমি দোয়া করলাম মৌলা তুমি কেনে কবুল করলাই না। আমার আল্লাহর নবী কইন আল্লাহ আর একবার দোয়া করি দুইবার করার বাদেও কবুল হয় না। আমার নবীজি আল্লাহর দরবারে কইন আল্লাহ তোর দাম কমে গেছে নি, লগে লগে আল্লাহ জিবরিল দে ফাটাই এখন সালাম দিয়ে আমার বন্ধুরে গিয়া কইও আল্লাহ আমার বন্ধুর হাতর দাম কমছে না, আগে জেলা এখনো ওলা, কিন্তু এই বন্দাটার লাগি দোয়া আমার বন্ধুর আমি কবুল করতাম না, এই বন্দাটার প্রতি আমি আল্লাহ নারাজ, দোয়া কবুল করতাম না। আমার বন্ধুরে কইও আমার বন্ধুর দোয়া আমি জীবনে ঘুরাইয়া দেই না রে ভাই। ও নবীর উম্মত হইলাম আমরা, বাইরে আল্লাহর রাসূলের দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না। নবীজি কইন আল্লাহ আজকে আমি দুইবার দোয়া করলাম মওলা তুমি কেন কবুল করো না? আমার আল্লাহ ফরমায় নবীজি দোয়া কবুল হইতো নাই, যে মানুষটার উপরে আযাব হইতে আছে এই মানুষটার মা জিন্দা, তার মাটারে তুমি খবর করিয়া আনো। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলা দুইজন সাহাবী ফাটাইয়া কইলা যাও এই মাইয়াতর মারে তোমরা তুকাইয়া বিশ্রাইয়া আনোগে যাও। বিশ্রাইয়া আনা হইল। আমার ভাই গরিব বেটি আল্লাহ রসুলের খেদমত আইসেন, নবীজির সালাম দিয়া বেটি দাঁড়াইয়া রইছেন। আল্লাহর নবী ফরমাইন গো মাই তোমার ছেলেটা কতদিন আগে মারা গেছে? আল্লাহর বান্দি হয় নবীজি কতদিন আগে ছেলের কবর খান ছিলনি? বেটি হয় ওখানে আমার ছেলের কবর। আল্লাহর নবী ফরমাইন মাই আমি দেখতে পাই আর তোমার ছেলের উপরে বড় আযাবর সাপ বিচ্ছু কামড়াইরা জাহান্নাম দিয়ে জ্বালানিয়র। মাগো তোমার ছেলে কোন অপরাধ তোমারে করছে? তুমি তোমার ছেলের উপরে দাবি না চললে আমার আল্লাহ জানাইছে তার আযাব বন্ধ হইতো না। দাবি ছড়ি দেও বেটিয়ে মাতে না। নবীজি আর একবার কইছেন বেটিয়ে মাতে না। আর একবার নবীজি কইলাম আল্লাহর বান্দি হয় ওগো নবী আপনি হইলা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আপনি রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি করে আমার ছেলের উপরে আমি দাবি খান ছাড়তাম। নবীজি আমি ছাড়তাম না, এই ছেলেটার উপরে আমি বোমাইছি নারাজ। আমারে বড় দুঃখ দিল, কষ্ট দিল, আমারে বড় বড় জুলুম সিতম করছে। নবীজি ফরমান কিতা করছে? আল্লাহর বান্দায় আল্লাহর বান্দিয়ে নবীজির হয় গো নবী আমার ছেলেটাই তার বিবির কথা মতে চলে, বিবির কথা মতে তাকে সারাটা জীবনে রাইতে দিনে তার
তার বিবির কথা শুনে দিনের বেলায় একবার ছেলেটায় তার হাত দিয়া পাও দিয়া যত শক্তি আছে আমারে একবার মারে, রাইতের বেলায় আমার পিঠির মধ্যে ভেতর আঘাত করে। ওগো নবী আমার পিঠ কান্তা সইয়া দেখো এটা একটা জায়গা নাই যে জায়গার মধ্যে আমার ছেলের মায়ের নাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি দাবি ছাড়তাম নাই, লগে লগে আল্লাহর রাসূলে কান্দি দিলার হইলা হায় রে হায়, মানুষের দুনিয়ার জমিন মা বাবরে আঘাত করতে পারে। আল্লাহর নবী যে ফরমায় নো ভাই এখন তোমার ছেলের উপরে দাবি না চললে আল্লাহ তো মাফ করতো না, আমি নবীর তো আল্লাহ কবুল করে না। বেটি হয় নবী গো আমি মাফ করতাম নাই। আল্লাহর রাসূলে ফরমায় নো মা যখন ছেলে তোমার পেটে ছিল পাও দিলাত মারলো তোমার বেহুশ করে জমিনে কতদিন ভালাইল, একদিন তুমি বিচার দিলাই না বাবার কাছে। ওগো মা 2 বছর দুধ খাবাইলাই, একদিন রাত তুমি ঘুমাইলাই না, অত কষ্ট নির্যাতন ভোগ করলাই, একদিনও বিচার দিলাই না। 8 বছর তুমি ছেলের মেতর আশ্রয় ঘুম সভা করলাই, একদিনও বিচার দিলাই না। ওগো মা অত নির্যাতন যখন তুমি সহ্য করছো, এই মাইটাও সহ্য করিয়া তুমি তারে মাফ করিয়া দিলাও। মাগো তুমি যদি তারে মাফ করে দিলাও তার আযাব আল্লাহ মাফ করবা, আর তুমি যদি মাফ করো না তার আযাব আল্লাহ মাফ করিতা না। বেটি হইতো না। নবী গো আমি মানতাম নাই, আমার শরীরের অবস্থা নাই গো নবী, আমারে মারতে মারতে আমার অবস্থা রাখে না ইয়া রাসূলুল্লাহ। অত মায়ের আমারে পৃথিবীর জমিন মারছে যার কারণে আমি আর বরদাস্ত করতাম পারি না। আল্লাহর নবী ফরমাইল আল্লাহ মাটারে আল্লাহ বুঝাইলাম দেখাইলাম, এর বাদেও মাটা দাবি ছড়ে না। আল্লাহ এখন আমার করার কোনটা নাই, যদি মায়ের দাবি ছড়ে না আমি আল্লাহর আযাব বন্ধ হইতো না। নাউযুবিল্লাহ, আমি আল্লাহর আযাব বন্ধ হইতো না গো নবী। সারা নবী রাসূল হলে মিলিয়া দোয়া করলে মা বাবার নাফরমান দে আমি আল্লাহ মাফ করে দেই না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমান কিতা করা যায়, লগে লগে নবী যে পেরেন কাটাইছেন পেরেশান হয়ে গেছেন, কিতা করা যায়। আল্লাহর নবী ফরমান আল্লাহ আর একটা দোয়া আমি তোমার দরবারে করবো, আল্লাহ তুমি কবুল করো। আমার আল্লাহ কইন দোয়া করো বন্ধুরে, আমি দোয়ার সাইজার নমুনা বুঝিয়া কবুল করি ফেলাইব। সুবহানাল্লাহ। আমার নবী যে ফরমাইন আল্লাহ জেলা তুমি আমারে এই আযাবটা দেখাইলাই, গুনাহগার আযাবটা কবর দেখাইলাই, আল্লাহ আমি নবী যে দোয়া করলাম এই আযাবটা তার মারে দেখাইলাও। আর পৃথিবীর জমিন হইলা কোনো মা বাপ নাই, ছেলেরে আপনার আযাব হইয়া মা বাপে মাছ বিরান করি খায়। ওগো আল্লাহ তুমি এই মাটারে তার আযাবটা দেখাও, জেলা আমি নবীজিরে দেখাইছো তার মারে ওলা আযাবটা দেখাও। হওয়ার সাথে সাথে আল্লাহ হয়নি দোয়া কবুল করা যায়, লগে লগে আল্লাহ কবুল করি লাইছেন। কবুল করিয়া এই বেটির চকুর সামনে কবরটারে দর্শন মায় সইয়া দেখাইয়া আল্লাহ আমার ছেলেটার যে আযাব রে আল্লাহ সব বিচ্ছুয়ে কামড়াইরা জাহান্নামের আগুন লাগাইয়া দেবা হইছে, জ্বলিয়া বিরান আর মা মা হইয়া পাগলের মতো খবর খালি কান্দে। মা দেখার লগে লগে আল্লাহর নবীর ডাক দিয়া হয়, গো আল্লাহর নবী আমার মায়া দয়া লাগি গেছে গিয়া, যা আমারও কারছে তাও আমার তো পেটর আউলাদ। ওগো নবী আমি বাচ্চাটারে বড় মায়া দয়া করিয়া চুমু দিয়া দিয়া ফালিছি, আজকে কবর যে আযাবর আমি মায়ার সহ্য করতাম পারি না। নবী গো তাড়াতাড়ি তোমার আল্লাহ রেখো আযাব বন্ধ করতো, আযাবটা বন্ধ করি আমার ছেলেটারে আল্লাহ মাফ করে দিতা। লগে লগে বেটিয়ে যেমনে কইছে আমার নবী যে ডাক দিয়া হয় আল্লাহ খবর কিটা, আমার আল্লাহ এখন খবর দিছে দেখো নবী যে সিয়া দেখুন আল্লাহ আযাব হরাইয়া কবর জান্নাতের বিছনা বিছাই দিছে। কও সুবহানাল্লাহ। নবী যে ফরমায় নগো মা এখন তোমার বাচ্চাটা সুখে শান্তি আছে। আমার ভাই হল বুজুর্গ হল এটা শোনাবানোর ফুর্তি নাই কিসা নাই, হাদিস শুনাই আর আল্লাহর নবী যে ফরমায়
ফরমাইন মা বাবারে কষ্ট দিলে দুনিয়ার জমিন জাহান্নাম ছাড়া রক্ষা নাই, মারা যাবার পরে কবরের আযাব ছাড়া রক্ষা নাই। ওদা লাগি আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবারে ইহসান করো, মা বাবারে মায়া করো, মা বাবারে দয়া করো। দুনিয়ার মুসলমান মায়া যদি করো, দয়া যদি করো, প্রেমারে ভালোবাসা করো, ফায়দা কি তো হইব? একটা কাহিনী উনাই দিলাই বাদে সাবজেক্ট শেষ আমি দোয়া করে দিব। আমার ভাইয়ান দে যদি মা বাবারে মায়া যত্ন করো, লাভ কি তো হইব মুসলমান? মারাত্মক লাভ। সুবহানাল্লাহ। কবরের আযাব, আচ্ছা আপনারা কোন চাই কবরের আযাব এটা হাসাও নি না মিছা? মানুষ নি তা যে মানে না তার তো ইমান নাই, ইমান রইব নি? ইমান রইত নাই। আল্লাহ কইলে ওগো নবী ইমানদার যারা মুমিন হল তোমার উম্মত, এরা কবরের আযাব বিশ্বাস করে মানে, এরা তোমার লগে মায়া বেশি, আমার লগেও বেশি, আমি আল্লাহ ভালো জানি। কও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নওজওয়ান হল, বন্ধু হল, কবরের আযাব কেবলমাত্র খালি নবী যে শুনিলা নাই, ইমাম হযরতে মুসা কলিমুল্লাহ কবরের আযাব দেখছেন, অন্য অন্য নবী হল দেখছেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নওজওয়ান হল, এখন আপনারা নাই বুঝাইতাম চাই যে মা বাবার নাফরমানি করলে এই পরিমাণ হইব, আর মা বাবারে মায়া দয়া করলে কিতা হইব। ছোট একটা কিসসা, একটা ঘটনা কিতাব তো আপনারা শোনাই। মা বাবারে মায়া করলে, মা বাবারে দয়া করলে আমার ভাই কি পরিমাণ আল্লাহ রসুলের আদেশ করা আছিল রে, ওয়াইসাল করনি অর্থাৎ ওয়াজ করুনি। তাই আল্লাহ রসুলের লগে তান দেখা হইছে না, দেখা হইলে তাই সাহাবি হয়ে গেল। আর লম্বা ঘটনা বুঝাইবার লাগে হইয়ার আরে তাই যখন তার মারে হইলা, মাগো তুমি কোন দিন মরবাই কি বাঁচবাই, তুমি আগে মরবাই না আমি আগে মরবো, নবী আগে মরবাই না তুমি আগে মরবা, আমি জানি না, মাগো তুমি ইজাজত দে আমি একবার মক্কার জমিন গিয়া সোনার নবীর লগে সাক্ষাৎ করিয়া নবীর সাহাবি বনিয়াই। মায় কইন বাবা যাইস না রে, বেমার, তুই গেলে আমারে খেয়ে চাইব, সে আমারে দেখবো, সে আমারে কানি দিব, সে আমারে কবল উড়াইয়া দিব, সে মশারি টেঙ্গাইয়া দিব। বাবা ওয়াজ করুনি তুমি যাইও না। হযরতে ওয়াজ করুনি খান্দা আরম্ভ করেন, নবীরে দেখা হইল না, আমি সোনার মদিনা যাইতাম পারলাম না। ও এখন কাগজ লেখছেন ওয়াজ করুনি, সিটি লেখিয়া পয়সা তোলা দিয়া তান এলাকার তনে একটা জওয়ান যাইতো মদিনায়, নবীজির খেদমত হয়েছিল, ওখানটা নিয়া দিও, নবীজির কাছে নিয়া দিও। আর আবার নবীজি খবর দিলে ঘুরাইয়া আনি আমার কাছে দিও, যদি দেন না দেন না তো নাই। বাইরে কাগজ লেখিয়া দিছ, নবীজি আমি ওয়াইসাল করনি হইয়ার, ওগো নবী আপনারে আমি দেখবার লাগি আমার মনটায় চানচান আনচান করে, আমি আপনার সাহাবী হইতে চাই, কিন্তু মায়ের খেজমতর লাগি আপনার দ্বারও আমি যাইতে পারি না। ওগো নবী লক্ষ লক্ষ মানুষ সাহাবী হইতরা, ওগো নবী আমি আমার মার খেজমতর লাগিয়া আপনার লোক করিয়া সাহাবী হইতাম পারলাম না। নবী গো তুমি যদি সিটির উত্তর ভাইয়া আমারে কো, আমি মারে তোয়া তোমার খেজমত পাইতাম 1 ঘন্টার ভিতরে হাজির হইব। আর তুমি যদি কো আমি না ইয়া মায়ের খেজমত করতাম, তাও আমি মানিয়া নিব। নবী গো আমারে সিটির খবর খান্দা দিবাই বলি আমি আশা রাখলাম, ইতি ওয়াজ করুনি। সিটি লইয়া গেছে বেটায়, আল্লাহ নবীর সিটি নিয়া দিছে, নবীজি পড়িয়া দেখেন ওয়াইসাল করনি লেখছেন, নবীজি তোমার কাছে আইতাম নি না মায়ের খেদমত করতাম। আল্লাহ রসুল উল্টা পিড়িত লেখিয়াও মানুষটার এখন ওখান নিয়ে দিয়া হও, ওখানের মধ্যে লেখা আছে আল্লাহর নবীজি ফরমাইন ওয়াজ করুনি তুমি আমার খেজমত আইও না, আমি নবীজির সাহাবী ওয়া লাগতো নাই, আমি নবীজি সারা দেখি আর বুধ ভাইয়ার, আমি নবীজি তোমারে ঘোষণা দিলাম, নবীজি তোমারে হুকুম করলাম, তুমি তোমার মার খেজমত করো। মা যদি মারা যায় তাহলে আমার কাছে আইও, আর যদি আমি আগে মারা যাই মা তখন তুমি তোমার মার খেজমত করো, মদিনায় আসা লাগতো নাই। ও সময় আল্লাহর নবী ফরমাইন ওয়াসাল করি আমি তোমারে কথা দিলাম,
দিলাম তুমি মারা যাবার পরে দুনিয়ার জমিনও তোমার লগে আমার দেখা হয়েছে না, তুমি আমারে দেখছো না। আমি তোমারে কথা দিলাম তুমি মারা যাবার পরে সর্বপ্রথম জান্নাতের গেটও তোমারে আমি দেখা করব। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওয়াজ করুনি হইয়া শান্তি। বাইরে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মায়ায় দাঁত একটাও রাখছেন না, সারা বাঙ্গিয়া জুড়ি করি ফেলাইছেন। ওহুদের ময়দানও সোনার নবীজির দান শহীদের খবর ভাইয়া আমার ভাই সারা দাঁত বাঙ্গিয়া ফেলাইছেন। মুসলমান, আল্লাহর রসুল যেই দিন শহীদ হয়ে গেলা, আল্লাহ রসুল যেই দিন দুনিয়ার জমিন তোলা যাইতা, নবীজি ডাক দিলা আলী ও ভাইয়া, উসমান আও, ওবা আবু বকর তুমি আও, ওবা উমর তুমি আও, হাসান হোসেন আও, কারণ তুমি দেন সব আমার আহলে সারা আমার সামনে হাজির হইছেন। আল্লাহ রসুলে ফরমাইন আমি আর বাঁচতাম নাই, আমি বোধহয় মারা যাইমু, তবে আমার জুব্বাটার ব্যাপারে আলোচনা করতে চাই। হযরতে আবু বকরে কইন জুব্বা তো আমি পাইমু, কারণ আমি নবীর এখানে বাল্যকালের বন্ধু, আমি সারার পয়লা মুসলমান হইছি। মনে মনে ভাবতরা হযরতে উসমানে কইন আমি পাইমু, আমি নবীজির জামাই, নবীজির দুইটা মেয়ে আমি বিয়া করছি, নবীজি আমারে জিন নুরাইন কইছেন আমারে আল্লাহ রাসূলের জুব্বা দিবা। হযরতে উমর কইন নবীজি কইছেন তান বাদে আর কোনো নবী নাই, যদি আল্লাহ পাঠাইতো আমি উমরকে আল্লাহ নবী বানাইলো নে। আল্লাহ রাসূলে কইছেন আসমানের তারাকার সমতুল্য আমি উমরের সওয়াব আছে। আল্লাহ রাসূলে আমারে বড় বালা ভাই, আমি নবীজির হৌর হিসাবে নবীজি আমারে জুব্বাটা দিবা। হযরতে আলী কইন না কেউ ভাইতায় নাই, জুব্বাটা আমি নবীর একেবারে ছোট দামান ফাতিমারে, ফাতিমার স্বামী। আল্লাহ রাসূলে ফরমায় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা জান্নাত বেটিন তো সরদারনি, ও সরদারনি বেটির স্বামী হইলাম আমি। একদিকে নবীর জামাই আর একদিকে নবীর আপন চাচার ঘরের ভাই। ও হিসাবে নবীজি ফরমাইছেন আমি উচ্চ শিক্ষিত, নবীজির বাদে আমি বড় ইলমালা মানুষ। আনা মদিনাতুল ইলমু আলিউন বাবুহা, এই জুব্বাটা আমি পাইমু কারণ আমি উচ্চ শিক্ষিত মানুষ, নবীজির মুক্ত না হইছেন। আল্লাহ রাসূলে আমারে বড় বালা ভাই, যার কারণে জুব্বাটা বোধহয় আমি পাইমু। হাসান হোসেন কইন আমরা পাইমু, আমরা নবীজির কলিজার টুকরা, নবীজির মায়ার নানাজি। আল্লাহ রাসূলের সারা কল্পনা জল্পনা সুন্দরা বুধ ভাইরা আল্লাহ রাসূলে ডাক দিয়া কইন ওমর আর আলী ও ভাইয়াও, ও ওমর আর আলী ও ভাইয়াও, দাঁড়ো উসমান, আমি যদি মারা যাই, মারা যাবার পরে যদি তোমরা যাও ওয়াইসাল কুরনির দেশে যাও, যাবার সময় আমার এই জুব্বাটা দিয়া তোমরা ওয়াজ কুরনিরে দিয়াইও। সুবহানাল্লাহ। ও গো সাহাবী তোমরা দিয়াইও। সাহাবায়ে কইন ইয়া রাসূলুল্লাহ আমরা মনে করলাম আমরা, নবীজি কইন তোমরা নাই, ওয়াজ কুরনিরে আরেকটা খবরও দিয়াইও, আমার সারা উম্মতর লাগি দোয়া করতা, ওয়াজ কুরনিয়ে যেখান দোয়া করবা আমার উম্মতর লাগি আমার আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। একমাত্র আমার ভাই উম্মতর লাগি দোয়া করিয়া কবুল হওয়ার পারমিশন আল্লাহর নবী ওয়াজ কুরনির কথা কইছেন। কারণ ওয়াজ কুরনি আমার ভাই হল, বুজুর্গ হল, দুনিয়ার জমিন কিতা করছেন, তার মার খেদমত করছেন, মার দুয়ার কারণে আমার ভাই উম্মতর দুয়ার পারমিশন পাইছেন ওয়াইসাল কুরনি। সুবহানাল্লাহ। ও কারণে আমার ভাই আইন, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, বন্ধু হল, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা অন্তর জাগাও রে ভাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বাজে যখন টাইম হয়ে গেছে? আচ্ছা, এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আর তোলার সময় দিয়া আমি আর 10-15 মিনিট হইলে জি আচ্ছা তোলা মাতে মাতিয়া আমার ভাই একটা ছোট ঘটনা শুনিলাও। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওয়াজ শুনলে শুনতে খালি মজা লাগবো, আমলিয়তর কথা যত শুনবাই অত মজা। ও কারণে আমার ভাই দিল তারে তোলা পরিষ্কার করো চাই। আল্লাহ এখন জিকির করিও, তোমরা অন্তর সফা হইব, হিংসা বিদ্যা আল্লাহ দূর করব। কথা লাগি সকলে মিলিয়া চোখটা বন্ধ করিয়া 1 মিনিট তোলা আল্লাহর ঘরের জিকির করো। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাই হল আর বুজুর্গ হল, আমি আপনারা একটা কথা কইলাম, টুপি দাড়ি এটা দিয়া কেবলমাত্র ইসলাম বাঁচানি যায় না। ইসলামও আইতে হইলে কষ্ট আছে, ইসলাম জিন্দা রাখতে হইলে জান ও মালর দরকার আছে। ইসলাম জিন্দা রাখতে বাড়ি ঘর ছড়া লাগে, ভাই বিরা ছড়া লাগে, এইভাবে চরমাল মায়া ছড়া লাগে রে ভাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ, নাম হইল আব্দুল্লাহ, সাল্লাম আসরা আব্দুল উজ্জা, কিন্তু আমার ভাই লাস্টে নবী যে নাম রাখছেন না আব্দুল্লাহ। আব্দুল উজ্জা নবীজির কথা শুনিয়া কলিমা পড়িলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা তান আস্তে আস্তে জাহির হয়ে গেছে, তার পরিয়ালোর মানুষে জানে, বাপে জানে, চাচায় জানে, মায় জানে, বাইয়ে জানে, সারা ডাক দিয়া কইলা, আব্দুল্লাহ আগর মতো পূজা পাঠও যাও না, দেব দেবতারে বুঝি এখন মানো না। আব্দুল্লাহ ডাক দিয়া কইন, আব্বা জান, চাচা, বাইয়াইন, বনিন, মা সারায় হলো, আমি আর লুকাইয়া লাভ নাই, আমি বিশ্ব নবীর কলিমা গ্রহণ করিয়া বর্তমানে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। লগে লগে আমার ভাই চাচা, বাপ চাচা, গোষ্ঠীর মানুষে কইলা, আব্দুল্লাহ নবীর কলিমা গ্রহণ করার শাস্তি, তার কষ্ট আর তকলিফ আর যেটা হয় এটা তুমি জানোনি, এটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা আসেনি? আব্দুল উজ্জা এখন যেটা আছে কপাল আর তকদিরও সারা বরদাস্ত করতাম পারমো, সোনার নবীর সঙ্গ ছাড়তাম পারি না। ও সুবহানাল্লাহ, কি পরিমাণ মায়া। লগে লগে আমার ভাই এরা তান ফরিয়ালর মানুষে কইলে, আমরার বাড়ি ছাড়, আমরার বাড়ি ছাড়, ছাড় আমরার বাড়ির তরে বাড়িয়া যা। আব্দুল্লাহ বাড়ির তরে বাইর হইছেন, যাইতা গিয়া বাপে ডাক দিয়া হন ঘুরিয়ায়, তোর পরনের কাপড় গুলা তো আমরার দেবা, কাপড় কুল, পাঞ্জাবি কুল, টকি কুল, পাঞ্জাবি কুল, লুঙ্গি কুল, বাইরের সারা কুলি দিলা, হইলা টাকা পয়সা তোর জিম্মাত কিনা সারা আমরা দেশা রাখি দিলা। আব্দুল উজ্জা উলঙ্গ করে দিলা নবীর কলিমা পড়ার কারণে, বাপ ভাই খানদানোর মানুষ উলঙ্গ করিয়া বাড়ি ছাড়াইলা, টাকা পয়সা খাড়িয়া রাখলা, দ্বন্দ্ব উলতনে বিতাড়িত করলা, নাম কাটিলা, হইলা এইটা নবীর কলমা গ্রহণ হলে শাস্তি। যদি দিনের বালা বুধবাস ঘুরিয়ায় সারা ভাইবে, নতবা এক কাপড় নাই লেন্টা অবস্থায় মোহাম্মদের ঘরে ঘরে ঘুরবে যা। হযরতে আব্দুল্লাহ চকুটা বন্ধ করিয়া আল্লাহর ডাক দিয়া হইলা, আল্লাহ তোমার বন্ধুর ভালোবাসিয়া আয় আল্লাহ সব ত্যাগ দিতাম পারি, তোমার বন্ধুর ভালোবাসাটা আমার দিল ধরে সরাইও না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ গেলা মার কাছে, মা তো যতও করো এহুদিও কাছে তো একটা মায়া আছে। মার গেছে গেছেন গিয়া মারে কইলা, গো মাই, মায় কইলা কিদারে আব্দুল্লাহ তোর অবস্থা কিতা? বলে মা এখন ফারা গামছা জুই তাকে তোমার উন্না তাকে দেও, আমি আব্দুল্লাহ আমার লজ্জাস্থানটা ঘুরিয়া জেনেতের নবীর দ্বারখানো যাই। মার মায়া লাগছে, বাপসারা করকে হলে হলে কাপড় খান দিয়া হইলে ওখান লিয়া যা। ওখান বেরিয়া আমার ভাই আব্দুল্লাহ দৌড়িয়া 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 সোনার নবীজির সামনে গেছেন। আল্লাহর রাসূলটা সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমাইলেন, আব্দুল্লাহ তুই তো মক্কার শিল্পপতি, অত ধনী বাবার ছেলে, তোর টাকা পয়সার অভাব নাই, বাবার রেশমি কাপড় ভিন্দিতে কত টাকা পয়সাওয়ালা, আজকে তোর পরনের মধ্যে সিঁড়াতে না আর সারাটা শরীর উদা, তোর কি কাপড় নাই? আল্লাহর নবীর দরবার আব্দুল্লাহ ফরমাই, নবী গো তোমার মায়ায়, আল্লাহর মায়ায় আপনার ধর্ম কবুল করি আমার জীবন যায়, ব্যবসা যায় সব কাড়িয়া রাখি দিছে, কুন্দা দে না। আল্লাহর নবী যে ফরমাইন, আব্দুল্লাহ বয় না ইয়াও আমার দারো। ওগো আব্দুল্লাহ আমি তো নবী যারা বুকা শিয়ারের খানি দেয়, যারা 83 শিয়ারের পানি দেয়, যারা বেবসরের কাপড় দেয়, যারা বেমারের ওষুধ দেয়, আর যারা নিরাশ্রয় এরারে আমি নবীজি আশ্রয় দিই। ও সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তা নাই, চিন্তাই নাই, আয় রে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দ্বারা বুয়াইলা। সাহাবীরা ডাকি এখন দুইটা পরনের কাপড় একটা অন্যর কাপড়, আমার আব্দুল্লাহ লাগে খরিদ করিয়া নগি যাও, বাইরে কাপড় আনিয়ে দোকান থেকে নবীজি দিয়া হইন, আব্দুল্লাহ পরো এই কাপড়গুলা
ওগুলা বড় সুন্দর করে পিন্দ। আব্দুল্লাহ তুমি আমার প্রেমের মালা গলায় দেবার কারণে আমি নবী দিয়ে তোমারে ঘোষণা করলাম, বাবা তুমি আল্লাহর জন্য তো যাইবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ নবী গো আমার বড়িল খান বড় শান্তি আমি পড়ি। ও নবীজি ফরমাইলা সাহাবীরি, আমার আব্দুল্লাহরে তোমরা কুরআন শিখাইও, আমার আব্দুল্লাহরে তোমরা লগে রাখিও, আমার আব্দুল্লাহরে তোমরা মায়া করিও। হযরতে আব্দুল্লাহ সাহাবায়ে কেরাম হলো লগে রাইতে দিনে তাকইন, কিন্তু রাতের বেলা এশার নামাজ পড়িয়া হযরতে আব্দুল্লাহ আল্লাহর কালাম কুরআনে কারীম জোরে জোরে পড়া আরম্ভ করেন, চিল্লাই চিল্লাই পড়েন। যত জোরে পড়েন তত তার ঈমান বাড়ে, মায়া লাগে, বালা হয়। সাহাবায়ে কেরাম হলে ফজরের নামাজ পড়িয়া নবীজির হুজরাত দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার আব্দুল্লাহ তো জোরে কুরআন পড়ে গো নবী, রাতের বেলায় আমরা ঘুমাইতাম পারি না, সারা দিন আমরা কাম কাজ করিয়াই ও গো নবী, সারা দিন আমরা পেরেশানি, এশার নামাজ পড়ে সাইদুল্লাহ ঘুমাইতাম, তোমার আব্দুল্লাহর কুরআনের জোরের সুরে আমরা ঘুমাইতাম পারি না, আমরা ডিস্টার্ব হয়। নবী গো আব্দুল্লাহ রেখো কুরআন খান আস্তে আস্তে পড়িতা। আল্লাহর নবী ফরমায় সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ রে তোমরা কুরআন পড়তে নিষেধ দিও না, আমার আব্দুল্লাহ রে তোমরা জোরে জোরে কুরআন পড়তে দেও। আমার আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়া বাড়ি তনে লেংটাইছে, একটা কাপড় আনতে পারে না। তোমরা আমার আব্দুল্লাহর কলিজার মধ্যে ডিস্টার্ব দিও না, জোরে জোরে পড়ো, জোরে জোরে আমার আব্দুল্লাহ কুরআন পড়ে আমি নবীজির ভালো লাগে, আমি নবীজি বুধ ভাই আর আমার আব্দুল্লাহর কুরআন পড়া আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা লাগে আমার ভাই, এই ইসলাম কেবল মাত্র টুপি দাড়ি পাঞ্জাবির নাম ইসলাম নাই। ইসলামের মধ্যে বিধান আছে, ইসলামের মধ্যে শরিয়া আছে, ইসলামের ভিতরে বহুত আছে, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি তাই ইসলাম বাঁচাইতে হইলে জান খরচ করো, মাল খরচ করো, তোমার বিবি হল লাড়ি হইবা, বাচ্চা হল এতিম হইবা, তোমার জায়গা জমিন যাইব, তোমার ইনকামও টাকা পয়সাও যাইব, সব কিছুর বিনিময়ে তোমার তান ইমান বাঁচবো, আমি নবীর লগে তুমি তান জান্নাত যাইবা। আর যদি ইয়া নবী সালামু আলাইকা জুলাবি দেও কয়জনে বাটিয়া খাইলা কোয়া, ওটার নাম ইসলাম নি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওটা লাগে চিষ্টম আল্লাহর নবী জানাই দিয়েছেন, এহুদি যারা মানুষ, এহুদি হিন্দু, এহুদি মানুষে 100 টাকা কামাই করে, 100 টাকা কামাই করিয়া তার ধর্মর সতলবিদ লেখা আছে, তুমি 40 টাকা ধর্মর কাম দিবাই, মন্দির বানানি হইতো, ধর্মর উপাসনা করা হইতো, পূজা পাঠ করা হইতো, আর তুমি 100 টাকা তলে 40 টাকা দিবাই, আর তুমি 60 টাকা তোমার বিবি বাল বাচ্চা লইয়া তুমি খাওয়া দাওয়া করবা। বুঝছো? ও তারা জমা দে, জমা দিয়া অগুন দিয়া তারার মন্দির বনে ধর্মর কাজ কাম চলে। কোন হিন্দুরে দেশরায়নি রাস্তার দ্বারা মন্দির বানাইয়া যে আমরা কাছে হাত পাতিছে বা তারা হাত পাতে যে দে মন্দির বানাইতাম, জীবনে করে না। ও টাকার দ্বারায় তারার মন্দির হয়ে যায়, ও টাকায় তারার ধর্মর কাজ কাম সারা চলে যায়। আল্লাহর নবী ফরমাইন ভাই বলা খ্রিস্টান যারা তারার একটা ধর্মর উপাসনা আছে, তারা যদি 100 টাকা কামায় 30 টাকা তারা ধর্মর লাগিয়া জমা দে ফান্ড, আর তারা 70 টাকা তারার বাল বাচ্চা তারা জীবন যাপন অতিবাহিত করে। এই 30 টাকা ফান্ড জমা দেবার কারণে টাকাটা এক পর্যায়ে বলিয়া বড় পয়সা হয়ে যায়। এই টাকা দিয়ে তারা গির্জা বানায়, অন্য দেশ গিয়া অন্য ধর্মের মানুষের তারার ধর্ম লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা ধর্মান্তর করে। তারা হাত পাতা লাগে না, তারা এই পুঞ্জির তনে পয়সা দিয়া অন্য মানুষের ধর্মান্তর করিয়া গির্জা বানাইয়া খ্রিস্টান হল আরামের সাথে চলে, জীবনে হাত পাতে না। আমরা মসজিদ বানাই রাস্তার পেটো, আমার ভাই 16 বছর মসজিদের বয়স, বারিন্দা নাই, 18 বছর বয়স মিম্বর নাই, আমার বাইরে 40 বছর বয়স মসজিদ সব নাই, আর রাস্তার দ্বারো জাল আর একটা কুটি ফাটিয়া তৈলাম, হাত পাতে খালি দেও মসজিদ দেও, কিতা করতাম বারিন্দা বানাইতাম, ইমাম সাহাবর ঘর বানাইতাম, মিম্বর বানাইতাম, সব নাই, মসজিদ ফাঁকা নাই, ফুলুর নাই। ও ভাই সারা জীবন কুয়াইলাই
দিলাম, কিন্তু মসজিদ বানাইতাম পারলাম না। প্রত্যেক বছর ওয়াজ ও চান্দা, শুক্রবারও মায়ের চান্দা, এর বাদে মাঝে মাঝে আবার বারোয়া কালেকশন, কত সময় পাইলে মনাছড়ার মাদ্রাসার দ্বারো গিয়া বাজারও গিয়াও কালেকশন, এর বাদেও মসজিদের জানালা নাই, দরজা নাই, খান্তনে হইত। নবীজি এখন শিখাইয়া দিলাম, তোমরা যদি 100 টাকা কামাও, তোমরা 2.5 টাকা ইসলামের ফান্ড জমা দিলাইও, অর্থাৎ মসজিদের ফান্ড জমা দিলাইও, মুদ্রাসার ফান্ড জমা দিলাইও। এটা এতিম মিসকিন গরিব ফকির ফুকারার হক, এটা জমা দিও। এই জমা দিও 1 লাখ টাকা কামাইছো, 2025 টাকা তুমি জমা তৈও। নবীজি ফরমায় 97,500 টাকা তোমার লাগি হালাল। এইটা তোমার বিবি বাল বাচ্চা লইয়া আরামের সাথে খাইও। আর 1 লাখ টাকার মাঝে আপনার 2500 টাকা অর্থাৎ 2500 টাকা তুমি ইসলামর কামর লাগি তুমি এটা জমা দিলাইও। তাহলে দেখবাই তোমার 97,500 টাকা তোমার লাগি হালাল। এই টাকা দিয়ে সময় তোমার পরিয়াল বালিবাই, গাড়ি বালিবাই, গাড়ি লইবাই, বাড়ি লইবাই, বাল বাচ্চা পড়াইবাই, আল্লাহ তোমার বাল বাচ্চার জেহনি বানাইবা, তোমার প্রতিরোগ আল্লাহ বেমারের সেবা করবা, তোমার পরিয়াল আল্লাহ শান্তি দিবা, রহমত দিবা, বরকত দিবা। কারণ তুমি যাকাত আদায় করিয়া তুমি হালাল বানাইয়া রিজিক করায় আল্লাহ তোমার সহিদাও কবুল করবা। ও কারণে আল্লাহর নবীজি ফরমায়, তুমি তাই 1000 টাকার মধ্যে, তুমি তাই লাখ টাকার মধ্যে 2500 টাকা দিও। যদি আমরা কেউ যাকাত দেনেওয়ালা ওই 1 লাখ টাকা গিয়া হইলাম, ভাই যাকাতটা দে 2500 টাকা, কয় না বান্ডিল ভাঙতাম না। কেন? কয় বান্ডিল ভাঙিলে খরচ হয়ে যাইব। বান্ডিল ভাঙতো না, বান্ডিল তৈছে জমা করিয়া আল্লাহ ডাক দিয়া কয়, নগো নবী তোমার দোয়া আমি কবুল করলাম। সামান্য করে দেখবাই তার বান্ডিল লইয়া হে পাগলের মতো দৌড়াইব, বান্ডিল সুদা দৌড়াইব। মুসলমান বান্ডিল বলব চিত্রিয়া খাইবার মানু নাই। আমার ভাই ওখানে থাকবো হসপিটাল, বান্ডিল রাস্তার মধ্যে চিত্রিব, বাড়ির মধ্যে চিত্রিব। আর এই বান্ডিলর পয়সা নিয়া বাল বাচ্চাইতে মদ পানি খাইয়া, ক্যারেম খালাইয়া, জুয়া খালাইয়া, গাঞ্জা খাইয়া পুলিশের কাছে ধরা ফুড়িয়া তার বান্ডিলর খবর দুনিয়ার পুলিশে বিচার করব। ওটা লাগি মুসলমান আল্লাহর নবী ফরমাইনা সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। মুসলমান তোমরা সাদকা দেও আর তোমরা হায়াত বাড়াও আর তোমরা বিপদ আপদ দূর করো। আবার নবীজি ফরমায়, শুনো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইবাই তোমরা ইট দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া। আমার আল্লাহর নবী ফরমায়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার আমার লাগি সোনা রূপা গয়না দিয়া এখন বালাখানা বানাইব। এরা কেবলমাত্র মসজিদ বানানেওয়ালা এরার ঘরই ঘর হামাইব। আবার নবীজি ফরমায়, মানুষ মারা যাবার পরে আমলের দরজা বন্ধ 3টা থাকে। একটা সদকা জারিয়া, যারা মসজিদ বানাইলো, মুদ্রাসা বানাইলো, বালা একটা আওলাদ ধরে নেক আলিম বানাইলো, নতুবা আলিম উলামার সাহায্য সহায়তা করলো, গরিব মিসকিন এতিমের সহযোগিতা করলো, নিজের ফকটর টাকা আল্লাহ রাস্তার মধ্যে খরচ করলো। নবীজি ফরমায়, বন্দাটা মারা যাইব বটে, কিন্তু তার কবর সওয়াব পৌঁছিব, কোনো ধরনের অসুবিধা নাই। ওই হিসাবে আমি আপনার আর খেদমত আই মুসাফির মানুষ দোয়া করব। এই মসজিদর লাগি কোনো ভাই, কোনো বন্ধু, কোনো চাচা আসনে যে আল্লাহর ঘরর লাগে তুমি 2000 টাকা দিতাই,